ময়ূরাক্ষীর বিরুদ্ধে সংযুক্ত নতুন চক্রান্ত, এবার আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো সোহাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো সোহাগ এদের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। সূর্য সকলের সামনেই তার আর সোহাগের একটা ছবি ড্রয়িং রুমে টানিয়ে দেয়। এতে করে এটা দেখে ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরাক্ষী। সে কোনোভাবেই এই ছবিটা এখানে থাকবে এটা মেনে নিতে পারে না। ঠিক তখনই বলেছে এই ছবিটা এক্ষুনি এখান থেকে নামিয়ে ফেলো, কিন্তু সূর্য জানিয়ে দেয় যে এই ছবিটা সে এখান থেকে নামাবে না, এই ছবিটা এখানেই থাকবে। এতে করে ক্ষিপ্ত হয় ময়ূরাক্ষী এবং সেখান থেকে সাথে সাথে চলে যায়। অপরদিকে সংযুক্তাও পিছনে আসে এবং সংযুক্তা ময়ূরাক্ষীকে শান্ত করার চেষ্টা করে। ময়ূরাক্ষীকে বলে, তুই কোনো চিন্তা করিস না, দেখবি সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, তুই শুধু ভরসা রাখ, দেখবি ওই কাজের মেয়েটাকে এই বাড়ি থেকে আমরা ঠিক তাড়িয়ে ছাড়বো। তখনই ময়ূরাক্ষী বলে যে তুই আর কত প্ল্যানিং বা করবি বল, তুই অনেক চেষ্টা করেছিস, আর তোকে কোনো চেষ্টা করতে হবে না, তুই যে কতটা করতে পারবি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। ঠিক তখনই ময়ূরাক্ষীকে সংযুক্তা বলে যে তুই একটা মাত্র আমাকে সুযোগ দে, দেখবি সমস্ত কিছু হয়ে যাবে, এখন তুই একটু মাথা ঠান্ডা কর, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রাগে ময়ূরাক্ষী সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে সোহাগ যখন ওপরের দিকে চলে আসে, ঠিক সেই মুহূর্তেই ময়ূরাক্ষী ঘর থেকে সংযুক্তার কথা শুনতে পায় এবং এই কথা শুনেই থমকে দাঁড়ায়। আর তখনই শুনতে পায় যে সংযুক্তা কারোর সাথে ফোনে কথা বলছে। আর তখনই বলছে যে এবার ময়ূরাক্ষীর কাছ থেকে যেভাবেই হোক আমাকে এই সমস্ত টাকা হাতিয়ে নিতেই হবে, নয়তো কোনোভাবেই আমি শান্তি পাচ্ছি না, যেভাবেই হোক ওর থেকে কিছুগুলো টাকা আমাকে নিতেই হবে। আর তখনই কাউকে ফোনে করে বলতে থাকে যে এবার আমি এমন কিছু প্ল্যান করব যার মাধ্যমে ময়ূরাক্ষী নিজেই ফেসে যাবে। আর এই সমস্ত কথা আড়াল থেকে সোহাগ শুনতে পায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আর তোমরা কি চাও যেন এবার এভাবেই ময়ূরাক্ষীর বিরুদ্ধে যে সংযুক্ত নতুন চক্রান্ত করছে এই সমস্ত কিছু যেন আড়াল থেকে জানতে পারে সোহাগ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।